সুনাম বয়ে আনবে সেই সব আগামী দিনের সন্তানদেরকে তাদেরকে সবসময় মনে রাখতে হবে যে খেলাধুলা এবং লেখাপড়া আঙ্গিকভাবে জড়িত। লেখাপড়ার বাহিরে খেলাধুলা নয়, খেলাধুলার বাহিরে লেখাপড়া নয়। কেননা খেলাধুলার মধ্য দিয়ে যদি শরীর ভালো থাকে, যদি শরীর সুস্থ থাকে, তাহলে কিন্তু আমরা আমাদের মেধা মানসিকতা ঠিক রাখতে পারবো। যদি শরীর ঠিক না থাকে তাহলে কি মানসিকতা ঠিক থাকবে? কখনোই সম্ভব নয়। খেলাধুলার মধ্য দিয়ে শরীর ঠিক থাকবে, শরীর সুস্থ থাকবে, পাশাপাশি আমরা মনে করি এই সুস্থতার মধ্য দিয়ে মেধার বিকাশ ঘটবে এবং মানসিকতা তৈরি হবে আগামী দিনের ভবিষ্যৎ গড়ার জন্য। আজকে দুঃখের সহিত জানাতে চাই সেটি হচ্ছে আজকে আমরা একটি জিনিস লক্ষ্য করেছি। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা মাঠমুখী ছিলাম, কিন্তু আজকে সন্তানেরা যারা আগামী দিনে যারা ভবিষ্যৎ, আজকে কিন্তু তাদেরকে মাঠে আসতে খুব কম দেখা যায়। আমরা কি দেখতে পাই? তারা ফেসবুকের মধ্যে ডুবে থাকে, ফেসবুকে আসক্ত হয়ে গিয়েছে, যে কারণেই আজকে মাঠমুখী হতে পারছে না। আগামী দিনের যারা সন্তান তারা কিন্তু মাঠমুখী হতে পারছে না। যে কারণে আজকে উদাত্ত আহ্বান জানাবো, অনুরোধ জানাবো যে তোমরা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। এ দেশ, এ জাতির জন্য তোমরা গর্ব, তোমরা এদেশের সুনাম বয়ে আনবে। যে কারণে লেখাপড়ার পাশাপাশি তোমাদেরকে খেলাধুলাও শরীর ঠিক রাখার জন্য করতে হবে। আজকে খেলাধুলার কোনো বিকল্প নেই। একটি কথা সবসময়ের জন্য তোমরা মনে রাখবে, সেটি হচ্ছে আজকে যদি লেখাপড়ার পাশাপাশি একটি সন্তান সঠিকভাবে খেলাধুলা করে মাঠমুখী হয়, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সে কখনো সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকতে পারে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সে কখনো মাদক সেবন করবে না, মাদক বিক্রি করবে না, পাশাপাশি নৈরাজ্যে অংশগ্রহণ করবে না। অতএব আমরা মনে করি খেলাধুলার পাশাপাশি যদি লেখাপড়া ঠিক রেখে আমরা চলতে পারি, আমরা কিন্তু সুদৃঢ় কণ্ঠে বলতে পারবো একটি জিনিস, সেটি হচ্ছে খেলাধুলা হ্যাঁ, লেখাপড়া হ্যাঁ, সন্ত্রাস না, নৈরাজ্য না, মাদক সেবন না, এইসব কিছু কিন্তু আমরা সুদৃঢ় কণ্ঠে বলতে পারবো। যে কারণে আজকে এখানে যারা খেলোয়াড় বৃন্দ রয়েছে, আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিতে চাই যে এত কিছুর মধ্য দিয়ে আমার খেলোয়াড়েরা মাঠে খেলছে। আর পাশাপাশি যারা আয়োজক তাদেরকে আমি মনের কথা থেকে আবারও ধন্যবাদ দিতে চাই যে এর মধ্য দিয়ে তারা একটু বড় খেলার আয়োজন করেছে, যার মধ্য দিয়ে আগামী দিনে খেলোয়াড় তৈরি হবে। একটি কষ্টের কথা বলি, যখন আমরা ছোট ছিলাম আমরা দেখেছি এই বগুড়া থেকে ভালো ভালো খেলোয়াড় ঢাকার স্টেডিয়ামে খেলেছে, ইন্ডিয়ার মাঠে খেলেছে, দেশের অন্যান্য মাঠে খেলেছে, মালয়েশিয়াতে খেলেছে, ভুটানে খেলেছে, আমরা দেখেছি। কিন্তু দীর্ঘদিন যাবৎ এই বগুড়া থেকে আর খেলোয়াড় তৈরি হয় না। এটা অত্যন্ত দুঃখের বিষয়। এই দুঃখের বিষয় থেকে যদি আমরা ফিরে আসতে চাই তাহলে আমাদের এই যে খেলোয়াড় বৃন্দ আছে আজকে তাদেরকে শপথ নিতে হবে। দীর্ঘদিন যাবৎ যেমনি হবে আমাদের বগুড়া থেকে জাতীয় দলে খেলতে পারছে না আমার খেলোয়াড়, আগামী দিনে আর তোমরাদেরকে খেলা অংশগ্রহণ করতে হবে। পারবে না তোমরা? পারবে? হাত তোমরা একটু খেলোয়াড় হাত করে আমি দেখতে চাই। আগামী দিনে তোমরা জাতীয় দলে খেলবে এখান থেকে। আগামী দিনে আমরা টিভির স্ক্রিনে তোমাদেরকে দেখতে পাবো তোমরা বড় মাঠে খেলছো, বিদেশের মাঠে খেলছো, তাহলে আমরা তোমরা মানুষ হিসেবে গর্ববোধ করবো, গর্বিত হবো। পারবে তোমরা? পারবে? হাত তোলা একবার, পারবে? পারবে তো আর খেলোয়াড়রা কোথায়? ধন্যবাদ সবাইকে। অবশ্যই মনে যদি যোগ থাকে, মনোবল যদি ঠিক থাকে, সম্ভব। আরেকটি কথা বলতে চাই সবার কাছে, আমি দোয়া এবং আশীর্বাদ দিতে এসেছি। আপনারা জানেন 29শে মে উপজেলা নির্বাচন। এই উপজেলা নির্বাচনে আমি একজন বগুড়ার ক্ষুদ্র মানুষ হিসেবে অংশগ্রহণ করতে চাই এবং অংশগ্রহণ করেছি।
আপনারা যদি আমাকে দোয়া না করেন, আশীর্বাদ না করেন, সহযোগিতা না করেন, আমি কিন্তু আমার গন্তব্যস্থলে হাজার চেষ্টা করলেও যেতে পারবো না। কেননা ছোট থেকে একটা জিনিস শিখেছি, সেটি হচ্ছে উপরে উঠতে গেলে শক্ত হাতের দরকার হয়। আমার হাত অত্যন্ত দুর্বল একটি হাত। আপনাদের শক্ত হাত যদি আমার হাতকে সঙ্গে জড়িয়ে ধরেন, তাহলে সম্ভব এত বড় একটি সমুদ্র পাড়ি দিয়ে আমার গন্তব্যস্থলে যেতে পারবো। তাই আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ, আপনাদের কাছে আমার নিবেদন যে আপনারা করতালির মধ্য দিয়ে একটিবার আমার এই দুর্বল হাতটি আপনাদের শক্ত হাত দিয়ে ধরুন। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি এবং শক্তি পেয়েছি যে আপনারা যদি আমার সঙ্গে থাকেন, অবশ্যই অবশ্যই আমি যে চিন্তা নিয়ে মাঠে নেমেছি, সেই মাঠে আমি বিজয় অর্জন করব এবং এখানে আপনাদের সকলের সহযোগিতা দরকার রয়েছে। সহযোগিতা করবেন না? করবেন তো সবাই? বলেন, একটু হাত তুলে বলেন। আমি অত্যন্ত অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আমার বক্তব্যের মাঝে যদি আমি ভুল ত্রুটি করে থাকি, আপনারা অবশ্যই সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা আপনাদের কাছে দোয়া যাচ্ছি, আশীর্বাদ যাচ্ছি। থাকবেন তো সবাই? থাকবেন তো সবাই? থাকবেন তো? অপেক্ষা করে থাকবেন? থাকবেন তো? আশা নিয়ে যাচ্ছি। একটিবার দেখেন, আমি বলছি না যে আমাকে ভোট দিতে হবে। আপনারা পুনরায় খবর নিয়ে দেখেন মানুষের জন্য কে কাজ করে, করোনা থেকে কাজ করেছে। আমি কিন্তু বড় একটি খেলোয়াড়, খেলা চান। আপনারা জানেন মনে হয় অনেকেই যারা খেলোয়াড়, বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট সারা বাংলাদেশ ব্যাপী আন্তঃপন্থা মাঠে হয়। আমি কয়েকবার চালিয়েছি, আপনারা জানেন কিনা জানি না। আমি বিএফ এর সঙ্গে জড়িত ছিলাম দীর্ঘদিন যাবৎ, বিএফ এর সঙ্গে জড়িত আছি খেলাধুলার সঙ্গে। অতএব আপনাদেরকে বলতে চাই, আপনারা একটি ভোট অত্যন্ত মূল্যবান। যোগ্য প্রার্থীকে করবেন না। এই যোগ্য প্রার্থীর মধ্য দিয়ে আগামী দিনে এই উপজেলা সম্বন্ধে মানুষের যে ধারণা ভুল হয়েছে, সেটি আমরা মডেল হিসেবে উপজেলা হিসাবে পরিণত করে প্রমাণ করতে চাই। উপজেলাও মানুষের জন্য কিছু করতে পারে এবং বোঝার জন্য করতে পারে। এটি আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবারও আমাদের এই আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। এশিয়ানে লড়াই হোক না কেন, পাগে লড়াই হোক না কেন, একদল হারবে একদল জিতবে, এটা নিয়ম। বাস্তবতাকে মেনে নেবেন প্রিয় বন্ধুরা। ইতিমধ্যে সবুজ সংঘ কর্তৃক আয়োজিত এই রাইজিং ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধারাভাষ্যকার, আমার পক্ষ থেকেও সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, খেলার ফলাফল সোনার বাংলা ক্লাব 2 গোলে এগিয়ে রয়েছে। সবুজ সংঘ ক্লাব এখনো দিনের সফলতা অর্জন করতে পারেনি। বলতে না বলতেই আক্রমণ সবুজ সংঘ ক্লাব কিছুটা পাস দিয়েছেন। চমৎকার চমক, নাইস টু মি, ভেরি ওয়েল ডান গোলকিপার সোনার বাংলা ক্লাবে। চমৎকার চমক।